আমরা এবার কিছু প্রপার্টি নিয়ে জানবো ল্যাপ্লাস ট্রান্সফর্মে, বিকজ ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে নর্মাল একটা টাইম ডোমেন সিগন্যালকে অ্যাজ ডোমেন সিগন্যালে কনভার্ট করি। তো সিগন্যালকে যেহেতু কনভার্ট করতেছি তাহলে সিগন্যালের ভিতরে কিছু অবশ্যই প্রপার্টি চেঞ্জ আসবে, তাই না? তো সেই ধরনের চেঞ্জগুলো নিয়ে আমরা এখন জানবো। তো কতগুলো প্রপার্টিতে আমি ভাগ করেছি ল্যাপ্লাস ট্রান্সফর্মে। ফার্স্ট এটা হচ্ছে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি। তো লিনিয়ারিটি প্রপার্টিটা কেমন চলো আমরা একটু দেখে ফেলি। আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই, এঁকে মানে হচ্ছে একটু ম্যাথ করে দেখাই। ধরা যাক তোমাদের কাছে একটা টাইম ডোমেন সিগন্যাল আছে x1 অফ টি, যেহেতু টি তার মানে টাইম ডোমেনের মধ্যে আছে, এবং তুমি যদি এই সিগন্যালটাকে এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে কিসে কনভার্ট হবে? আমরা জাস্ট এখানে দেখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এটা তখন কনভার্ট হবে হচ্ছে x1 অফ এসে, কেননা তোমরা জানো ছোটো হাতের অক্ষরগুলো বড় হাতের অক্ষরে প্রকাশ করা হয় আফটার কনভার্টিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, তো আমি এটা একটু মুছে দিই, ঠিকমতো আঁকি। আমরা দুটো সিগন্যাল নিয়ে কাজ করব লিনিয়ারিটিতে। তাহলে আমাদের ফার্স্ট সিগন্যালটা ছিল এটা। এখন তুমি আরও একটা সিগন্যাল নিয়ে কাজ করো, সেটা হচ্ছে x2 অফ টি, এবং এটাকে যদি তুমি আবারও ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে সেটা অবশ্যই বড় হাতের x2 অফ এসে কনভার্ট হবে, অর্থাৎ টাইম ডোমেনটা এখানে অ্যাস ডোমেনে কনভার্ট হবে। এখন লিনিয়ারিটি আমাদেরকে কি বলছে? লিনিয়ারিটি বলছে আমরা যদি ফাইনালি এই দুটো সিগন্যালকে যোগ করি মানে হচ্ছে সামেশন করি বা অ্যাড করি, তাহলে আমরা একটা নতুন সিগন্যাল পাবো। সে সিগন্যালটা হবে এক্স অফ এস। ধরে নাও এরকম একটা সিগন্যাল হবে, দ্যাট মিনস x1 অফ এস প্লাস হচ্ছে x2 অফ এস ইজ ইকুয়াল টু এক্স অফ এস হবে। এখন আমরা যদি এই দুটো বিষয়কে একটু ভিন্নভাবে চিন্তা করি, ধরা যাক আমরা x1 অফ টি এবং x2 অফ টিকে আগেই যোগ করে ফেললাম, তখন কি হবে? তখন যোগ করার পর এদেরকে মিলিতভাবে আমি যদি এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন আমরা যে সিগন্যালটা পাবো সে সিগন্যালটা বেসিক্যালি এক্স অফ এসই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটো টাইম ডোমেন সিগন্যালকে আলাদাভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর যোগ করলে যেটা পাওয়া যায়, ওই দুটো টাইম ডোমেন সিগন্যালকে একসাথে যোগ করে তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সে একই জিনিস পাওয়া যায়। এই ধর্মটাকে বলা হচ্ছে লিনিয়ারিটি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম রিভার্সাল। টাইম রিভার্সাল মানে হচ্ছে কি, জাস্ট টাইমটাকে রিভার্স করে দেওয়া। জিনিসটা কীরকম আমি একটু দেখাই তোমাদেরকে। টাইম রিভার্সাল জিনিসটা হচ্ছে এরকম, ধরে নাও তোমার কাছে একটা টাইম ডোমেন সিগন্যাল আছে এক্স অফ টি, এবং এই সিগন্যালটাকে তুমি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে তখন সেটা অবশ্যই কিসে কনভার্ট হবে? বড় হাতের এক্স অফ বড় হাতের এস, রাইট? তো এই জিনিসটাতে যখন কনভার্ট হয় তাহলে আমরা বলতে পারি যদি আমাদের কাছে টাইম রিভার্স একটা সিগন্যাল থাকে, দ্যাট মিনস মাইনাস টি, তার মানে এটা এমন একটা সিগন্যাল যেটা নেগেটিভ সময় অ্যাক্সিস বরাবর চলছে, তখন এটাকে যদি আমি আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে তুমি যেটা পাবে সেটা হবে এক্স অফ মাইনাস এস। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের যে এস ডোমেনটা পাবো সেটাও নেগেটিভ দিকে কাজ করবে। তাহলে এই টোটাল ঘটনাটাই হচ্ছে আমাদের টাইম রিভার্সাল অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা এক্ষেত্রে একটা ছোট্ট ফর্মুলা মানে হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পারি। যেমন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময় এগুলো শিখবো। যদি কখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এটি ইন্টু, ধরা যাক কী দেওয়া যায়, ইউ অফ টি দিলাম, ইউ অফ টি, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। এটা কিন্তু আমাদের ম্যাথের পার্ট, এটা কিন্তু এখনকার পার্ট না। আমরা ম্যাথ করলে এই সম্পর্কিত জিনিসগুলো জানবো যে কোন কোন ফর্মুলা ইউজ করে আমরা এইভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। তো খেয়াল করে দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি, দ্যাট মিনস এটা একটা টাইম ডোমেন, ইউ অফ টি এটাও একটা টাইম ডোমেন। এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে টোটালটা যেটা হবে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এস প্লাস এ। এটা কিন্তু টোটালি একটা ফর্মুলা, রাইট? তো এই ফর্মুলাটা এখন শেখার দরকার নেই, আমরা পরে শিখবো, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। এখন তুমি যদি এই টোটাল জায়গাটাতে টাইমটাকে রিভার্স করে দাও, দ্যাট মিনস তুমি যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি যা আছে তাই রাখলা, বাট ইউ এর ভিতর যে টিটা আছে এটাকে জাস্ট রিভার্স করে দিলে, এবং টোটালটাকে তুমি যদি আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তখন কি হবে বলতে পারবে? তখন সিম্পলি এস এর আগে একটা মাইনাস আসবে, এ আগের মতোই থাকবে। তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ উদাহরণ, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে টাইম রিভার্সাল আছে সেই উদাহরণটা, যেখানে আমাদের এই টিটা মাইনাস টিতে কনভার্ট হলো, আবার এসও কি হলো, মাইনাস এসে কনভার্ট হলো। এবার আমরা যে প্রপার্টিটা দেখবো সেটা হচ্ছে কনজুগেশন প্রপার্টি। কনজুগেশন প্রপার্টি জিনিসটা কীরকম? কনজুগেশন বলতে তো আমরা বোঝো, তাই না? কনজুগেশন বলতে আশা করি আমরা সবাই জানি যে কনজুগেশন কীভাবে কাজ করে। সেটা হচ্ছে আমরা জটিল সংখ্যাতে দেখেছিলাম কনজুগেশনের ক্ষেত্রে, যে এ প্লাস আইবি যদি হয় একটা কি বলবো যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, তাহলে এর কনজুগেট ফর্ম হবে এ মাইনাস আইবি। অনেকটা এই ধরনের কাজ করা হচ্ছে কনজুগেশনের ক্ষেত্রে। তো আমরা বৈশিষ্ট্যটা দেখি যে কীভাবে এই ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাজ করে। যদি তোমাদের একটা টাইম সিগন্যাল হয় এক্স অফ টি
এবং এটাকে তুমি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে তখন সে কনভার্ট হয়ে যাবে বড় হাতের এক্স অফ বড় হাতের এস। এখন তুমি যদি এই টাইম সিগন্যালটাকে কনজুগেশন করো, দ্যাট মিন্স তুমি জাস্ট সিগন্যালটাকে কনজুগেশন করেছো, টাইমকে কোনো কনজুগেশন করোনি। সেই ক্ষেত্রে তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে তোমার বড় হাতের এক্স এটাও কনজুগেশন অবস্থায় কাজ করবে এবং ভেতরে যে অ্যাসটা ছিল এটাও কনজুগেশন অবস্থায় কাজ করবে। দ্যাট মিন্স এখানে আমাদের টোটাল ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলে যে সিগন্যালটা পেয়েছি এটাও কনজুগেশন হয়েছে, আবার ভেতরে যে অ্যাস ডোমেনটা ছিল এটারও কনজুগেশন হয়েছে। তো এইভাবে বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে কনজুগেশন প্রপার্টিটা কাজ করে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম শিফটিং। টাইম শিফটিং মানে হচ্ছে কি টাইমটাকে একটু আগে পিছনে সরিয়ে ফেলা। তো এটা আমরা ধরতে পারি যে আগের মতোই এক্স অফ টি হচ্ছে আমাদের একটা সিম্পল টাইম ডোমেন সিগন্যাল বা টাইম ডোমেনের অংশ। এটাকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সিম্পলি এটা বড় হাতের এক্স এবং বড় হাতের এস এ কনভার্ট হবে। এখন তুমি যদি একটু টাইম শিফটিং করো, দ্যাট মিন্স তুমি যদি আমাদের টাইম ডোমেনের সিগন্যালটাকে একটু এভাবে এগিয়ে ফেলো আর কি, অর্থাৎ টি মাইনাস অথবা টি নট পরিমাণ সময় এগিয়ে ফেলো, তাহলে এই সিগন্যালটাকে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন তার মানটা আসবে কেমন, তার মানটা কিন্তু এক্স অফ এস আসবে। বাট এর আগে একটা ঘটনা থাকবে, সেটা হচ্ছে এর আগে ই টু দি পাওয়ার মাইনাস এস অফ টি নট এই অংশটা চলে আসবে। দ্যাট মিনস আমরা যদি কখনো কোনো একটা টাইম সিগন্যালকে টাইম শিফটিং করে তারপর তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, তাহলে ওই সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে আগের অংশটা ইনটু ওর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস অফ টি নট যুক্ত হবে। তো এটা ছিল আমাদের টাইম শিফটিংয়ের একটা অংশ। কিন্তু এখানে আর একটা ছোট্ট কথা আছে, আমরা যে রিজিয়ন অফ কনভার্জেন্স নিয়ে পড়েছিলাম আরওসি, সেক্ষেত্রে আমাদের এই দুটো জিনিসের আরওসি বেসিক্যালি সেম হবে। অর্থাৎ আমরা জানি যে আরওসি কার জন্য কাজ করতো, ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য। তাহলে এই যে এখানে এক্স অফ এস ছিল এটার আরওসি যা থাকবে, এবং এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট ইন্টু এক্স অফ এস এটারও আরওসি সেম থাকবে। এই দুটো নিয়ে তোমাদের একটু জানতে হবে। তারপর আমরা আরও কিছু প্রপার্টি দেখব। প্রথমটা হচ্ছে আমাদের এখন টাইম স্কেলিং। তো টাইম স্কেলিং বিষয়টা হচ্ছে কি, তুমি এক্ষেত্রে টাইমের সাথে কোনো কিছু গুণ বা ভাগ করবে, রাইট? যেমন আমরা যদি বলি যে আমাদের একটা টাইম সিগন্যাল আছে যেটা হচ্ছে এক্স অফ টি, এবং আমরা জানি এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করি তাহলে সেটা বড় হাতের এক্স বড় হাতের এস এ কনভার্ট হবে। বাট তুমি যদি এক্ষেত্রে এটাকে একটু টাইম স্কেলিং করো, দ্যাট মিনস তুমি এই সময় টি এর সাথে একটা জিনিস গুণ করলে, এ কে গুণ করলে। বেসিক্যালি এটাকে এভাবে লেখা হয় না, তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখবে যে বেসিক্যালি আমাদের এটাকে আগে লেখা হয় এবং টিটাকে পরে লেখা হয়। তো আমি ওভাবেই লিখলাম। যদি তুমি এই টাইমকে একটু স্কেলিং করো এই পরিমাণে, তখন তুমি যদি এই টোটালটাকে আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, তোমরা কী পাবে এক্ষেত্রে? তোমরা এক্ষেত্রে 1/, তুমি যে এ পরিমাণ স্কেল করেছো সে এটাকে নেবে এবং এর জাস্ট মানটাকে নেবে, অন্য কিছুকে নেবে না, কোনো চিহ্নকে নেবে না। সেজন্য আমরা এখানে একটা মডুলাস দিব। তারপর আমরা বড় হাতের এক্সকে পাবো এবং ফাইনালি তুমি যে এইটাকে নিয়েছো সে এর ভাগফলটা আমাদের এসের সাথে চলে আসবে। দ্যাট মিনস তোমার এটা মানে হচ্ছে গুণ না, এটা হচ্ছে আমাদের এক্স। আমি একটু এভাবে দেখিয়ে দিলাম। এই টোটালটা হচ্ছে আমাদের একটা টাইম স্কেলিংয়ের প্রপার্টি। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কনভলিউশন ইন টাইম। তো আমার মনে হয় এখানে একটু জায়গার স্বল্পতা হয়েছে, তো আমি চাইলে এটাকে একটু ছোটো করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে আরও একবার লিখি টাইম স্কেলিংয়ের যে প্রপার্টি ছিল, যদি আমরা কখনো এক্স অফ এটি নিতাম এবং এটাকে যদি আমরা কখনো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম, তাহলে আমরা প্রথমে যেটা পেতাম সেটা হচ্ছে 1/, এর মডুলাস, এবং বড় হাতের এক্স পেতাম এবং ব্র্যাকেটের ভিতর পেতাম হচ্ছে s/a। তো এটা ছিল আমাদের একটা ফর্মুলা টাইম স্কেলিংয়ের ক্ষেত্রে। তারপর আমরা দেখব কনভলিউশন ইন টাইম। কনভলিউশন জিনিসটা আমরা জানবো আস্তে আস্তে, সমস্যা নেই। বাট কনভলিউশনটাকে এভাবে প্রকাশ করা হয় যে তুমি যদি একটা সিগন্যাল নাও টাইম ডোমেনে এক্স অফ টি, তাহলে এটাকে যখন তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে তখন সেটা এক্স অফ এস এ কনভার্ট হবে। এটা আমরা সবাই মোটামুটি জানি। এবং তুমি যদি অন্য একটা সিগন্যাল নাও, কথার কথা টাইম ডোমেই ওয়াই অফ টি একটা সিগন্যাল নিলে, এটাকেও তুমি কী করলে, ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করলে, তাহলে এটা বড় হাতের ওয়াই এবং বড় হাতের এসে কনভার্ট হবে। এবং তুমি ধরে নাও যে এই দুটো জিনিসের আরওসি রয়েছে। দ্যাট মিনস তুমি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করলে এদেরকে, এদের একটা আরওসি আছে। দ্যাট মিনস এক্স অফ এস এর একটা আরওসি রয়েছে, ধরা যাক এটা হচ্ছে R1। তারপর ওয়াই অফ এস এর একটা আরওসি বা রিজিয়ন অফ কনভার্জেন্স আছে, ধরা যাক এটা হচ্ছে R2। তুমি যদি এই দুটোকে ধরে নাও, তাহলে
ফাইনালি তুমি যদি এই টাইম ডোমেনের এই দুটো সিগন্যালকে কনভলিউশন করো, দ্যাট মিনস আমি যদি বলি কনভলিউশন করার সিস্টেম হচ্ছে এক্স অফ টি এবং ওয়াই অফ টি লিখবে, মাঝখানে একটা কনভলিউশন সাইন দিবে, দ্যাট মিনস একটা স্টার সাইন দিবে। এই কনভলিউশনটা পরবর্তীতে তুমি যদি একসাথে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করো তাহলে তারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অবস্থায় গুণ হিসেবে থাকবে, দ্যাট মিনস এক্স অফ এক্স এবং ওয়াই অফ এক্স এটা দুজন গুণ হিসেবে থাকবে। এবং আমরা যে আরওসি নিয়ে কথা বলেছিলাম, দ্যাট মিনস ফাইনাল যে আউটপুটটা এসেছে এটার আরওসি হবে R1 ইন্টারসেকশন R2, দ্যাট মিনস আমাদের যে x1 এবং x2 এর আরওসি যে ছিল, x1 x2 তো নাই, এখানে হচ্ছে x আর y, তো x এবং y এর যে আরওসি ছিল ওদের ইন্টারসেকশন হিসেবে এদের রেজাল্টটা বসবে। তো এটার সাথে তোমরা আরও একটা বিষয় মনে রাখতে পারো, তোমরা যদি এটাকে কনসিডার করো ল্যাপ্লাস ট্রান্সফর্ম হিসেবে, তোমরা এটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম হিসেবেও কনভার্ট করতে পারো। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা কোনো দুটো টাইম সিগন্যালকে নেই, এদেরকে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্মও করি তারপরও তারা মাঝখানে এরকম গুণ হয়ে যাবে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ফোরিয়ার ট্রান্সফর্ম আমাদের নর্মাল দুটো টাইম ডোমেন সিগন্যালের কনভলিউশনকে গুণ বা মাল্টিপ্লিকেশন হিসেবে প্রকাশ করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো কনভলিউশন করলাম এটা হচ্ছে টাইম ডোমেনে, বাট আমরা যদি টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কি আসবে, চলো এটা আমরা একটু দেখে ফেলি। তো আমরা যদি দেখি কোথায় আমার কলম, ওকে ফাইন। তো আমরা এখন দেখে ফেলি যে আমরা যদি টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন করি তাহলে ল্যাপ্লাস ডোমেনে সেটা কী হিসেবে কনভার্ট হবে। আগের মতো ধরে নিই আমাদের সিগন্যাল ছিল এক্স অফ টি এবং সেটাকে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কনভার্ট হয়ে যায় হচ্ছে এক্স অফ এস এ। তারপরে আমরা এটাও জানি আমাদের সিগন্যাল ছিল হচ্ছে ওয়াই অফ টি, ভিন্ন একটা সিগন্যাল টাইম ডোমেনের, এবং এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কনভার্ট হবে ওয়াই অফ এস এ। এবার তোমরা যদি এই দুটোকে গুণ করো তাহলে কি হবে। তো গুণ করার আগে আমরা বলে দিই যে আগের মতোই এদের দুজনের আরওসি ছিল, আরওসি হচ্ছে এটার 1 মানে R1 আর এটার আরওসি হচ্ছে কি 2, আমি জাস্ট এখানে 2 কোলন দিয়ে লিখে দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এদেরকে এখন আমরা গুণ করব টাইম ডোমেনে, দ্যাট মিনস এক্স অফ টি এবং ওয়াই অফ টি যদি গুণ করি, গুণ করার পর তাদেরকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করি তাহলে আমরা বেসিক্যালি তাদের কনভলিউশনই পাবো। দ্যাট মিনস আমি যদি এখানে একটু লিখি, কনভলিউশনটা হচ্ছে, আমি একটু নিচে লিখি কারণ আছে নিচে লেখার, এক্স অফ এস কনভলিউশন অফ, আচ্ছা আমার মনে হয় একটু জায়গা স্বল্পতা, তো আমি এটাকে যাচ্ছি এক লাইনে লেখার জন্য, তো আমরা এই টোটালটাকে একটু মুছে ফেলি। তো এবার আমরা যদি এটাকে এক লাইনে লিখতে চাই, দ্যাট মিনস আমি নিচে লিখি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এক্স অফ টিকে জাস্ট সিম্পলি গুণ করি ওয়াই অফ টি দ্বারা এবং টোটালটাকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে কনভার্ট করি তাহলে আমরা এক্স অফ এস এবং ওয়াই অফ এস এদের দুজনের কনভলিউশনই পাবো। বাট এখানে একটা কথা আছে, যে কনভলিউশনটা পাবো তার সাথে একটা জিনিস এক্সট্রা গুণ থাকবে। কি গুণ থাকবে? তার সাথে এক্সট্রা গুণ থাকবে 1/2 পাই জে, অর্থাৎ এই জিনিসটা আমাদের এক্সট্রা এই জায়গাটাতে গুণ থাকবে। তাহলে বুঝতেই পারছো যে অনেকটা একই রকম, বাট এখানে ছোট্ট একটা ভিন্নতা আছে যে একটা জিনিস এখানে এসে গুণ হয়েছে। আর তুমি যদি এটারও আরওসি বের করতে চাও, দ্যাট মিনস আমি যদি বলি যে এই টোটাল পার্টের আরওসি যদি আমরা বের করতে চাই সেটা হবে R1 সামেশন R2, এটা হচ্ছে ইন্টারসেকশন, দ্যাট মিনস এটা আসলে সামেশন না, ইন্টারসেকশন আর কি। তো একদমই আগেরটার মতো আর কি। তো এই দুটো প্রপার্টি আমাদের মনে রাখতে হবে কনভলিউশন ইন টাইম এবং মাল্টিপ্লিকেশন ইন টাইমের ক্ষেত্রে। এরপর আমরা আরও একটা প্রপার্টি দেখতে পাই, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন টাইম। দ্যাট মিনস তুমি যদি কোনো একটা টাইম ডোমেনের সিগন্যালকে ডিফারেন্সিয়েশন করার পর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে কি আসবে। তাহলে ধরা যাক এক্স অফ টি হচ্ছে আমাদের একটা নর্মাল টাইম ডোমেন সিগন্যাল এবং তুমি এটাকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে তখন তোমরা জানো এটা বড় হাতের এক্স বড় হাতের এস এই দুটো জিনিসে কনভার্ট হয়। বাট তুমি যদি সেম সিগন্যালটাকে এখন ডিফারেন্সিয়েশন করো, কার সাপেক্ষে? অবশ্যই টি এর সাপেক্ষে যদি করি এবং এক্স অফ টি যদি করি, দ্যাট মিনস আমরা বাস্তব দুনিয়াতে বা টাইম ডোমেনে এক্স অফ টিকে ডিফারেন্সিয়েশন করছি টাইমের সাপেক্ষে। তখন এটাকে যদি আমরা একটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে একটা উদ্ভট জিনিসের পেটে একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। তো উদ্ভট জিনিসটা কেমন? সেটা হচ্ছে আমাদের প্রথমে এস আসবে, দ্যাট মিনস বড় হাতের এস, তারপর হচ্ছে বড় হাতের এক্স আসবে, তারপর আবার বড় হাতের একটা এস আসবে, তারপরে মাইনাস আসবে, তারপর আমরা ছোট হাতের এক্স এবং 0+ বসাবো। তো এখন এটার মানেটা কি? দেখো প্রথমটার মানে একদমই সোজা, প্রথমটা মানে নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কেননা তোমরা জানো যে টাইম ডোমেনের মধ্যে যেটা ডেরিভেটিভ থাকে সেটাকে ল্যাপ্লাস ডোমেন
অ্যাস ডোমেনে কনভার্ট করি, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা টাইম ডোমেনটাকে মানে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভকে অ্যাসে কনভার্ট করি, এবং যেটা এক্স অফ টি থাকে সেখানে বড় হাতের এক্স অফ অ্যাস চলে আসে, অর্থাৎ টি এর বদলে অ্যাস চলে আসে। এটা কিন্তু একদম সোজা। বাট পরের যে অংশটা আছে ছোটো হাতের এক্স অফ 0+, এটাকে আসলে বলা হয় ইনিশিয়াল ভ্যালু অফ এক্স অফ টি। দ্যাট মিনস আমাদের এক্স অফ টি যদি একটা সিগন্যাল হয় তাহলে অবশ্যই তার ইনিশিয়াল কিছু ভ্যালু থাকবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু অফ এক্স অফ টি ধরা হয়, এবং মোস্ট অফ দ্য কেসে এটাকে 0 ধরা হয়, কেননা তোমরা জানো একদম ইনিশিয়াল ভ্যালু বলতে টি ইজ ইকুয়াল টু 0 সময়কে বোঝায়। তো ওই সময়টাতে তো আসলে কোনো সিগন্যালের কোনো মান থাকেও না, তখন সিম্পলি আমরা এটাকে অ্যাস ইন্টু এক্স অফ অ্যাস এভাবেও আমরা কনভার্ট করতে পারি বা বলতে পারি। বাট এখানে আরেকটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে কি, যদি তোমাকে এই একটা ছোট্ট ডেরিভেটিভ না দিয়ে একটা বড় লেভেলের ডেরিভেটিভ দেয়, যেমন হচ্ছে ডি কিউ এক্স ডিভাইড বাই ডি এক্স হোল কিউ, রাইট, ডিটি হোল কিউ, এরকম যদি কিছু দেয় তখন কি করব? তখন সেটার একটা শর্টকাট ফরম্যাট আছে, সূত্র, যেমন আমি ধরলাম এটা ডি টু দি পাওয়ার এন, এবং নিচে দিল হচ্ছে ডি টি টু দি পাওয়ার এন, এবং এখন তোমাকে দিল এক্স অফ টি। দ্যাট মিনস তুমি এটাকে এনের জায়গায় 2, 3, 4, 5 বসাতে পারো, তখন কিন্তু এটা ডাবল, ট্রিপল, মানে অনেকগুলো ডেরিভেটিভ হিসেবে কনভার্ট হবে। তখন এটাকে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, এই সূত্রটা একটু ভয়াবহ এবং এই সূত্রটা একটু ইম্পর্ট্যান্টও বটে। তো আমরা কীভাবে লিখবো? আমরা প্রথমে এস লিখবো, এসের উপর এন দিব, তারপরে বড় হাতের এক্স লিখবো, তারপর হচ্ছে ভেতরে এস লিখবো, প্রথম পার্ট কমপ্লিট। তারপরে মাইনাস দেওয়ার পর আমরা আবারও অ্যাসটাকে লিখব। একটু আগে এখানে এন দিয়েছি, এবার আমরা এখানে এন থেকে এককে বাদ দিয়ে দিব। একটু আগে আমরা এক্সের ভিতরে অ্যাস দিয়েছি, বাট এখন আমরা এক্স তো দিব ঠিকই, বাট এক্সের মানে অ্যাসের জায়গায় আমরা 0 বসিয়ে দেবো। একটু হার্ড লাগতে পারে এটা। তারপর আমরা আবারও মাইনাস দিব, তারপর আমরা দেখো প্রথমে আমরা এস টু দি পাওয়ার এন দিয়েছি, তারপর এস টু দি পাওয়ার এন মাইনাস 1 দিয়েছি, এবার আমরা এস টু দি পাওয়ার কী দিব? অবশ্যই এন মাইনাস 2 দিব, মানে কমতেছে আর কি। তারপর আমরা এক্স দিব, বাট এই এক্সের উপর একটা প্রাইম বসবে। এবং আরও একটা জিনিস আছে এখানে, যদি আমরা এক্সের উপর প্রাইম বসাই, খেয়াল করো এখানে কিন্তু একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা যে এখানে এক্সগুলো ইউজ করছি, এই এক্সগুলো কিন্তু ছোটো হাতের এক্স হবে। তোমরা যদি আগের সূত্রটা দেখো, আগের সূত্রে কিন্তু আমাদের প্রথম এক্সটাই কেবলমাত্র ক্যাপিটাল লেটার ছিল, বাট পরের এক্সটাই কিন্তু আমাদের এখন স্মল লেটার হয়ে গেছে। তাই আমাদের এখানের এই প্রথম এক্সটাই থাকবে ক্যাপিটাল, বাট বাকি এক্সগুলো থাকবে হচ্ছে কি স্মল লেটার। তার মানে আমাদের এখানে হবে কি ছোটো হাতের এস, তার মানে এক্স এবং এক্স প্রাইম, এবং ভিতরে আমাদের কি বসবে? 0 বসবে, এবং মাইনাস আমরা আরও একবার লিখতে পারি। এভাবে এনের মান যদি আমি 2, 3, 4 এরকম মাইনাস করতে থাকি, একটা সময় এনের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ এন মাইনাস এন কি আসবে? 0 আসবে। তখন আমাদের এটার কনসেপ্টটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু আমাদের 0 হবে। দ্যাট মিনস তোমার এই যে প্রাইমগুলো দেখতে পাচ্ছ, এই প্রাইমগুলো হচ্ছে এক একটা ডেরিভেশনের মান। দ্যাট মিনস তুমি যদি একবার ডিডিটি করো তাহলে তুমি একটা এক্স প্রাইম পাবা, তারপর তুমি যদি আরেকবার ডিডিটি করো, দ্যাট মিনস ডিউ স্কোয়ার ডিটি স্কোয়ার করো, তাহলে ডাবল এক্স প্রাইম পাবা। তো সেভাবে আমরা এখানে প্রাইম এক্স প্রাইমগুলো দিয়েছি। তাহলে এই সূত্রটাও তোমাদের ইম্পর্টেন্ট ডেরিভেটিভসের ক্ষেত্রে, তাহলে এটা একটু দেখে রাখতে পারো। তো এবার ফাইনালি আমরা আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে মানে প্রপার্টি দেখব, ইন্টিগ্রেশন ইন টাইম। তো সেটাও আমরা এখানে একটু দেখে ফেলি। ইন্টিগ্রেশন ইন টাইম মানে হচ্ছে আমাদের আগের মতোই, যদি আমাদের এক্স অফ টি থাকে, সেটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা টোটালি কী পাবো? বড় হাতের এক্স, বড় হাতের এস পাবো। বাট এখন আমাদের যদি অন্য কিছুকে মানে এই সেম জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তখন কি আসবে? দ্যাট মিনস আমি যদি ইন্টিগ্রেশন করি, কথার কথা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে যে কোনো একটা সময় টি পর্যন্ত, এবং ভেতরে যদি আমি এক্স অফ টি থাকি মানে দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের এখানে ডিটি দিতে হবে, কেননা তোমরা জানো ইন্টিগ্রেশন দিলে একটা ডিটিকে আনতে হয়। এবার এটাকে যদি আমি এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলেও এখানে একটা উদ্ভট জিনিস আসবে। যেটা আসবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের বড় হাতের এক্স, তারপর এস লিখতে হবে, এটাকে ভাগ করতে হবে বড় হাতের এস দিয়ে, তারপরে প্লাস দিতে হবে, তারপর আবার এরকম একটা ভাগ চিহ্ন দিতে হবে, এটার নিচে আমাদের এস থাকবে। এবং এই ক্ষেত্রে তুমি যে সামেশনটা নিবে, সে সামেশনটা কাজ করবে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 পর্যন্ত, এবং এর ভেতরে যেটা বসবে সেটা হচ্ছে এক্স অফ টি, তারপর হচ্ছে ডিটি। দ্যাট মিনস এই পার্টটাকে এইভাবে আমরা করতে পারি। এবং ফাইনালি আরও একটা ছোট্ট প্রপার্টি আছে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটাকে আমরা একটু নিচে লিখি। যদি আমাদের সামেশনটা মাইনাস ইনফিনিটি থেকে কাজ শুরু না করে 0 থেকে টি পর্যন্ত কাজ করে, দ্যাট মিনস 0 থেকে টি, তারপর হচ্ছে এক্স অফ টি ডিটি, এই টোটালটাকে আমি যদি
ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে যেটা পাবো একদম সিম্পলি উপরে হবে এক্স অফ এস এবং নিচে হবে আমাদের এস। তার মানে একটা ছোট্ট বিষয় যে মাইনাস ইনফিনিটি যদি না থাকে তাহলে আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারি যখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এই কয়টা প্রপার্টি ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্মে, যেখানে আমরা প্রথম সাইডটা দেখিয়েছি টাইম ডোমেনের জন্য এবং পরের সাইডটা ছিল আমাদের অ্যাজ ডোমেনের জন্য। এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস। আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে, যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে। সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং, যা তোমার চিন্তা শক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে। তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো, যা তোমাদের জব প্রিপারেশন, মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময়। এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/crashengineerings এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/crashengineering। তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/crashengineering। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডেমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ওয়েডেমিতে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।